আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা সিস্টেক প্রকাশনীর ধারাবাহিকতার শেষের পর্যায়ের অঙ্কেরগুলোর মধ্যে আছি, যা হলো 48 নম্বর অঙ্কটা। এই অঙ্কটার প্রশ্নটা হয়তো মনে হতে পারে যে অনেক বড়, তাই কঠিন হবে প্রশ্ন দেখে এরকম মনে হতে পারে, কিন্তু মূলত এরকম কঠিন হওয়ার কথা না। তো আমরা জানি সরলীকরণে প্রথমে হয় সূত্র বলতে হুল নট। এই অঙ্কে হুল নট নাই, তাই সূত্র বাদ। 2 নম্বরে খেয়াল করতে হবে কি গুণ যায় কিনা, অর্থাৎ ব্র্যাকেট আর কারে আছে কিনা, এখানে কি আছে নাই, তাইলে গুণও হবে না। 3 নম্বরে কি খেয়াল করতে হবে কমন, অর্থাৎ কমন যায় কিনা। সরি, আমার এই কলমের ব্যালেন্স শেষ, তো আমরা একটু কালো কালি দিয়ে দেখি। তো আমরা জানি এখানে কি হয় যে 3 নম্বরে এখানে খেয়াল করতে হবে কমন যায় কিনা। তো আমরা জানি এখানে কমনের কোনো অপশন আছে কিনা। কমন যদি লক্ষ্য করা হয় তাহলে এখানে কি হবে দেখেন, এ বি, এখানে এ মিল আছে, এখানে বি নট কোনো মিল নাই, কিন্তু সি নট আবার সি নট, এই দুটা মিল আছে। তাহলে প্রথমে এ এবং সি নট যদি কমন নেই, এখানে থাকবে কি বি প্লাস, এখানে থাকবে বি নট, মাঝখানে প্লাস, তাই প্লাস। এখন এই দুইটার ভিতরে কি কমন যায়, বি সি মিল আছে, এ নট, এই দুইটার ভিতরে তো মিল নাই, তাহলে আমরা এখানে বি এবং সি কমন নিতে পারি। এখানে থাকবে এ নট প্লাস এ, এখানে যা আছে তা রেখে দিই আপাতত। এরপরে এখানে এ সি নট আমরা কি জানি, এ প্লাস এ নট সমান কি হয় 1, তাহলে বি প্লাস বি নট সমান কি হবে 1 প্লাস বি সি, এ নট সমান কি হবে 1 প্লাস এ বি নট সি। এখানে যদি কোনো কিছু 1 যদি গুণ আকারে থাকে তাহলে আমরা জানি ওই অক্ষরটাই হয়, তাহলে এখানে কি হবে এ সি নট প্লাস বি সি প্লাস এ বি নট সি। এখন হলো মূল কথা যে এখন কি হবে, এখন কি কোনো সূত্র না কোনো কিছু নাকি, বলেন তো আপনারা। এখানে কি হইতে পারে, এই অংশের সাথে এই অংশের কোনো মিল আছে নাই, তাহলে এই অংশের সাথে এই অংশের, হ্যাঁ অবশ্যই এ এবং এ মিল আছে, সি নট মিল নাই, তাহলে আমরা এ কমন নিতে পারি, এখানে সি নট, তাহলে প্লাস এখানে যদি এ চলে যায় তাহলে কি থাকবে বি নট সি, এখানে যা আছে তাই রেখে দিলাম বি সি। এখানে আমরা এ লিখলাম প্রথমে। এখানে বলেন তো কি লক্ষ্য করা যাচ্ছে, আমরা বিগত 2-3 অঙ্কে কিন্তু এই সম্পর্কে আলোচনা করেছি। যদি এক পাশে একটা থাকে প্লাস দিয়ে যদি অন্য পাশে দুইটা থাকে, তখন দেখতে হবে একটা পাশের এক থেকে এই দুইটার ভিতরে কোনো অক্ষর মিল আছে কিনা। এখানে দুইটার ভিতরে আছে বিসি, তো এখানে আছে সি, একটা অক্ষরে মিল পাইলাম। তখন খেয়াল করতে হবে যার সাথে মিল হলে তার যে কোনো এক পাশে নট থাকতে হবে। তো এখানে নট, এখানে নট নাই, হ্যাঁ সূত্র প্রয়োগ। সূত্র কোনটা জানি, এ প্লাস বিসি, এটা শুন কি হয় একবার এ প্লাস বি আর একবার কি হবে এ প্লাস সি। তো সেই অনুযায়ী যদি আমরা এখানে লিখি সি নট প্লাস বি নট একবার, এখানে সি নট প্লাস সি একবার, প্লাস এখানে বিসি রয়ে গেল, তাইলে এখানে হলো কি এ, এখানে যা আছে তাই লিখি, একটু সাজায় লিখি, বি নটটা আগে দিলাম প্লাস সি নটটা পরে দিলাম। এখানে আমরা জানি কি এ প্লাস এ নট সমান কি হয় 1, তাহলে সি প্লাস সি নট সমান কি হবে 1 প্লাস বিসি। এখানে তখন কি হবে এ 1-তে কোনো ভ্যালু নাই, আমরা এই যে এখানে দেখে আসছি, তাই এখানে তাইলে কি হয় এ বি নট প্লাস সি নট প্লাস বিসি। এখন কি এই অংশের সাথে কি গুণ আকারে আছে না, তো আমরা কিন্তু গুণ করতে পারি। তো গুণ করলে রেজাল্ট কি আসে দেখেন, প্রথমে এ বি নট প্লাস এ সি নট প্লাস বি সি। এখন কিন্তু কমন নিলে আবার আগের লাইন চলে আসতেছে, তাই কিনা। তো এখন এখানে একটা ট্রিক্স আছে। তো এখানে কথাটা হলো আমরা যেটা করতে পারি, যেহেতু এর পরে আবার আগের লাইন আসতেছে আর কোনো অক্ষরের সাথে মিল নাই, তো এটাও রাখা যায় এটাও রাখা যায়। তো বইতে দেখবেন হয়তো বা অন্যরকম ওরা করেছে, উত্তর হয়তো বা এটার সাথে মিলবে না, কারণ হলো এই ট্রিক্সটা হলো এটা আগে শেষ করে দিই এই লাইনটা। তো এখন কিন্তু আবার কমন যায়, তখন কমন গেলে এখানে থাকে বি নট প্লাস এখানে রবে সি নট প্লাস বিসি, অর্থাৎ এই ঘুরে ঘুরে আবার আগের লাইন, তো বারবার তো আর এই লাইন করা যাবে না। তো বইতে দেখবেন যে প্রথমে এখানে কিছু আগে পরে অক্ষর নিয়ে তারপরে কমন নিয়ে নিয়ে অঙ্ক করে গেছে। তো মূলত আপনি যদি এই নিয়মে অঙ্ক করেন তাও সঠিক, ওই নিয়মে যদি অঙ্ক করেন তাও সঠিক, কারণ হলে আমরা তো নির্দিষ্টভাবে জানি না যে আসল উত্তরটা কোনটা হবে।
কোনটা কমন নিতে হবে। তাই আপনারা এই নিয়মে একটু করলেও হবে, একটু বইটা করলেও হবে। তো আমরা পরবর্তীতে এই পেজে না হয় বইটা আবার করে দিচ্ছি। হ্যাঁ, অঙ্কটা একটু বড় হলেও তো বইয়েরটা একটু দেখবেন। 48 নাম্বার আপনি কিন্তু নর্মালি ওই নিয়মেই কমনগুলো নেবেন, তাই মূলত আমরা ওই অঙ্কটাই করাইলাম নর্মাল হিসাবে। তো বইতে কি করছে তা আমরা দেখাইতেছি। এ বি সি প্লাস এ বি নট সি। তাইলে এখন দেখবেন যে বইতে একটু সাজায় নিছে, প্রথম অক্ষর এই জায়গায় রেখে দিছে, এরপরে দ্বিতীয় অক্ষর এখানে এই এবিসিকে টাইনে নিয়ে আসছে সামনে, এবিসি। এরপরেরগুলো আবার এটা নর্মাল রাখছে, বি নট সি নট প্লাস এটার পরে এটাও ঠিক রাখছে, সরি এই যে জিনিসটা আগে নিয়ে আসছে এ বি নট সি, এরপরে দিছে এইটা অর্থাৎ এ নট বি সি। এটা চলে আসলো এই জায়গায়, এটা চলে আসলো এই জায়গায়, এটা চলে গেল এই জায়গায়। এখন যদি কমন নেই তাহলে আমরা বইতে কমন নিছে এ বি, কারণ হলো এ বি মিল আছে, সি সি নট যেহেতু তাই মিল নাই। এখন দেখেন আমরা আমাদের আগের মতো করে যাই, তাহলে এ মিল আছে, বি নট মিল আছে বি নট, কিন্তু সি নট প্লাস সি মিল নেই, প্লাস এখানে যা আছে তাই রেখে দিছি। তাই এখানে আমরা জানি এ প্লাস এ নট সমান কী হয় 1, তাহলে এখানে এ বি ইন্টু কী হবে 1 প্লাস এখানে কি এ বি নট সি সি নট সমান কী হবে 1 প্লাস এ নট বি সি। তো যদি আমরা এটা উঠাই দেই তাহলে এখন কি দাঁড়াবে, এখানে এ বি 1 উঠে গেলে প্লাস এ বি নট প্লাস এখানে রবে কি এ নট বি সি। তাইলে এখন কি হয়, যদি আমরা কমন নিই, কি কমন নেবেন অবশ্যই এ, তাহলে এখানে কি থাকবে বি প্লাস বি নট, এখানে এ নট বি সি। এখানে যদি এ নট এ প্লাস এ নট সমান কি হয় 1, তাহলে ইন্টু এখানে হবে কি 1 এ নট বি সি। এখন যদি 1-এর সাথে কোনো কিছু গুণ থাকে আমরা জানি তাই হয়, তাহলে এখানে এ নট বি সি। এখন এই জায়গায় কি হয়েছে, এই অংশকে বইতে ধরছে ধরেন যে সি, এটাকে ধরলো বি, এটাকে ধরলো এ, তাহলে আমরা কি দেখতে পারতেছি এ প্লাস বি সি সূত্র। তখন এখানে সূত্র হলো একবার এ প্লাস বি একবার, আর একবার এ প্লাস বি সি, অর্থাৎ এই সি একবার। এখানে এ প্লাস 1 সমান এ প্লাস এ নট সমান আমরা জানি 1, এখানে এ প্লাস বি সি। এখানে 1-এর সাথে যদি কোনো কিছু গুণ থাকে তাহলে উঠে যায়, তাহলে এখানে কি থাকবে বিসি। তো বইতে দেখবেন এইটুকু রেখে দিছে, তো এটা মনে থাকার কথা না, একটু একটু ব্যতিক্রমভাবে নিয়ে উত্তর যে এটা আসবে সৃজনশীলটা মনে রাখার কথা না। তাই আমরা প্রথমে যে নিয়মটা দেখাইলাম আপনি আপনার মতো নর্মালি দেখে যাবেন, তো তখন দেখবেন যেটা আসছে সেটা রেখে দেবেন। আশা করি এটাই বেটার অপশন হবে আপনাদের জন্য। তবে চাইলে আমরা তো এটা করে দিলামই, তো এখানে এই অংশকে সি ধরে মূলত অঙ্কটা করে দিছে, তাইলেই হয়ে গেছে। তো এই ছিল এই বইয়ের 48 নাম্বার অঙ্ক। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রয়োজনে এই অঙ্কটা 2বার দেখতে পারেন।